আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে আমি প্রতিদিন আপনাকে বিভিন্নভাবে আমি শব্দার্থ পড়াচ্ছি। দেখেন, চিন্তা করে আমি বলেছি মাদ্দাটা ধরে নিলে আপনি বুঝে নিতে পারবেন কোনটার কোন অর্থ দিচ্ছে, রুটটা কিংবা ধাতুটা ধরে নিলে বুঝতে পারবেন সাধারণত কী অর্থ দিচ্ছে শব্দটা। এটা বোঝাটা খুব জরুরি। এটা বুঝলে আপনি ভাষার ভিতরটা ধরতে পারবেন। দেখেন, ইউটিলিটারিয়ানিজম, অ্যাগ্রারিয়ান, সেক্টারিয়ান, ভেজিটারিয়ান, হিউম্যানিটারিয়ান, আমি এই শব্দগুলি লিখেছি। আপনি হতে পারে এই শব্দগুলোর সাথে পরিচিত কিংবা অপরিচিত, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট। এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো শব্দে এমন কিছু জায়গা আছে যে জায়গাটা অতিরিক্ত কিংবা সিমিলার, সেই জায়গাটা আপনি একটু বুঝেন। সব জায়গায় একটা জিনিস আছে, আরিয়ান, 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 আরিয়ান। হ্যাঁ, আরিয়ান নামে আমার গ্রামের এক ছোটো ভাই আছে। আর দেখেন, এখানে একটা ভুল করেছি আমি। ইউটিলিটারিয়ানিজম, আরিয়ান লেখার কথা ছিল, আমি কিন্তু আরিয়ান লিখিনি, ভুল করেছি, আরিয়ান। দেখেন, বানানটা আমি ভুল করেছি। আপনি বানানটা বোঝার জন্য হলেও আপনি এই আরিয়ানকে চেনা লাগবে। আরিয়ান যেই হতে পারে, আপনি আরিয়ানকে চেনেন। আরিয়ান, 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 এই আরিয়ান। আরিয়ানের পরে আমি ইজম লিখেছি। ইজম থাকলে মতবাদ অর্থ দেয়, তার মানে ইউটিলিটি সম্পর্কিত কোনো মতবাদ। এগ্রিকালচার পড়েছেন আপনি, সেক্ট পড়েছেন, ভেজিটেবল আপনি খান, আপনি হিউম্যান একজন বডি, হিউম্যান একজন মানুষ। তার মানে এই আরিয়ান থাকলে মূলত কোনো কিছু করতলগত, পার্টেনিং টু অর্থ দেয়, কোনো কিছু নিজে করায়ত্ত রাখা কিংবা করায়ত্ত হওয়া অর্থ দেয়। তার মানে আপনি শব্দের এই বর্ধিত অংশটা, এটা যে একটা মানে ভিন্ন একটা অর্থ দেয়, এটা আপনার জানাটা খুব বেশি জরুরি বোধ করেছি কিংবা মনে করি, এই জন্য আমি এটা আলাদা করে দেখালাম আপনাকে।